কি বলবো ভাই, বাঙালি এক আজব প্রাণী। বিশ্বাস না হলে পুরো ভিডিওটা দেখুন। তো কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? বেশি কথা না বলে আমরা ভিডিও শুরু করি। আমুল মিল্ক তো সবাই খায়, তুমি না হয় আমার মিল্ক খেও। হ্যাঁ মামনি, তুমি তো মুদিখানা দোকানের গুচ্ছিত সম্পদ, এজন্য তোমার মিল্ক সবাইকে খাওয়াবে। শালা যত সব নির্লজ্জা ব্যাট। তেমন কিছু না, প্রথমবার রাশিয়ান দেখে ভাইডির এন্টিনাটা টুংটুং করে বেজে উঠেছে। এজন্য ক্যামেরা বন্দি করে রাখছে, রাতে ডিনারের পর অ্যান্টেনাটা টুনটুন করে বেজে উঠবে। ভাইডির মুখের হাসিটা দেখেছো? হেব্বি মজা পেয়েছে মালটা। ভাইডি প্রথমবার রাশিয়ান দেখলে দেখো পড়ে যেন না যায়। হয়তো সুন্দর হইতে পারে, চেহারাটা সারা জীবন জলপরীর নাম শুনে এসেছি, এত দেখি জল পাঠা। প্রথমবার ঢোকাতে সবার কষ্ট হয়, দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে যায়। আমি কিন্তু নতুন জুতো পায়ে ঢোকানোর কথা বলি। হ্যাঁ, মানুষ তো এভাবে জুতা পরে। আমাদের তো পাগল পাইছে, এজন্য এভাবে জুতা পরা শেখাচ্ছে, আর আমরাও সেটা শিখছি। বাড়ায়ের বাবা ভাবছে সেদিনটাতে কেন বেলুন ইউজ করলাম না। বুঝলে প্রিয়, খালি টিপলেই হবে না, ঢোকাতেও হবে। আগেই বলেছিলাম জমিতে চাষ করার আগে দেখে শুনে করবেন, না হলে সেদিনের রাতের ফল এমনই হবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। হ্যাঁ হ্যাঁ, আরো জোরে চিৎকার করো, পুরো এলাকাকে জানিয়ে দাও। দিদি অ্যাপেল ল্যাপটপ কিনেছে, যা তা ব্যাপার নয় কিন্তু। তুই কি দেখছিস রে? হ্যাঁ হ্যাঁ, তোকেই বলছি, এসব কেনা তোর দ্বারা সম্ভব না। ও সারা জীবন দেখেই যাবে বাজেটের বাইরে। ও গাইস, আমি ভিডিও করি, ভিডিও টিয়াদা আইফোন ফুটকি কিনছি। ফুটকি না, আইফোন 14, আইফোন ফুটকি। না কাকা, তুমি একদম সঠিক বলেছো। বর্তমান আইফোন নিয়ে যা শুরু করেছে, আসলেই আইফোনের পুটকিটা মারা গেছে। মানুষ যখন পাত্তা না পায় তখনই আইফোন কিনে। একদম খাঁটি কথা বলেছো। এবার বাংলাদেশে পাওয়া গেল এক চাখর গরু। বোঝো কাণ্ড, গরুও নাকি চা খাচ্ছে। গরুটির চায়ের নেশা এতটাই প্রবল যে প্রতিদিন সন্ধ্যায় মাঠ থেকে বাড়ি ফেরার সময় নিয়ম করে তাকে পান করাতে হয় 1 কাপ চা। শালা চার নেশাটাই একটা আলাদা। 8 থেকে 80 সবাই নেশায় আসক্ত। আমার তো একটু লেকার করা হলে ভালো হয়। আর তোমার? আস্তে আস্তে, আরে কাকিমা আস্তে, এত জোরে লাফালাফি করো না, খুলে পড়ে যাবে। কাকুরা সব কাজে চলে যায় আর কাকিমারা বাসায় এসব করে। হ্যালো গাইস, মা জানি না মায়ের থেকে কি নিয়ে এসছে, এর নাম আমি জানি না। প্লিজ এই ফলের নাম যদি কেউ জানো আমি কমেন্টে জানি। ও মা, তুমি এসব চেনো না? এগুলো তো সৌদিয়ান খেজুর। ফালতু কথা একদম কবি না। খেজুরের কথা মনে উঠলেই আর্জেন্টিনার কথাটা মনে পড়ে যায়। সেই বিশ্বকাপে সৌদির কাছে এক জোড়া খেজুর, এখনো ব্যথা লাগে বুকে। আমি তো আর্জেন্টিনা, আর তুমি? এগুলো নাকি আমার বয়ফ্রেন্ডের কলিজা, তাই তার কলিজাগুলো টুকরো টুকরো করে নিলাম। এখন সব মশলা দিয়ে সুন্দর করে রান্না করে তাকে খাওয়াবো। হ্যাঁ, সিগারেট দিয়ে রান্না? তার থেকে বেশি তার নাকি কলিজাই পছন্দ, তাই তাকে আজ ভালোবেসে কলিজা রান্না করে দিই। বেশ কয়েক মাস আগে দেখেছিলাম গোলাপ ফুলের পকোড়া, জবা ফুলের পোলাও, কিন্তু সেসব এখন অতীত। এখন তো সিগারেট দিয়ে রান্না হচ্ছে। কি বলবো, যাই হোক। ফুটন্ত চায়ের উপর নুডলস ছেড়ে দিন, এরপর দেখুন কি ঘটে। এখন থেকে মেহমান আসলে আর চায়ের সাথে আলাদা করে নাস্তা দিতে হবে না, একসাথেই চায়ের ভিতর ঢেলে আপনারা নাস্তা খাইয়ে দিতে পারবেন। বাড়া, এসব কোন গ্রহের প্রাণী? চায়ের মধ্যে ম্যাগি দিল, কাঁচা ডিম দিল। বিস্কুটের উপর হারপিক ঢালুন, এরপর দেখুন কি ঘটে। এমন এক জিনিস তৈরি হবে যা দিয়ে এসব কি রেসিপি হচ্ছে? এ বাড়া, এসব কি হচ্ছে? তোদের জন্য একটা কথা বলি, মঙ্গলবারে জঙ্গলটা পরিষ্কার করে ম্যাগি নুডলস বানিয়ে খা। সব ভিডিও দেখতে দেখতে একদম বোরিং হয়ে গেছি। আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। পরবর্তী ভিডিওর জন্য ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবা। বাই।